এরপরে করবেন ব্যাক কাটিং। তার জন্য হোম পার্টটা কাইটা ওই সাইডের কাপড়টা নেবেন, ওই সাইডের কাপড়টাকে ভাঁজ করে নেবেন সুন্দর করে। যতটুকু কাপড় লাগে মাপ দিয়ে দেখে নিতে পারেন দরকার পড়লে। তো সুন্দর করে যতটুকু কাপড় লাগবে বিছায় নেবেন। নেওয়ার পরে দেখেন পাশে কিন্তু বডিতে লুজের দিক দিয়ে এখানে 1.5 ইঞ্চি শর্ট হবে ব্যাক পার্টটা, ঠিক আছে? ব্যাক পার্টটা 1.5 ইঞ্চি শর্ট হবে। শোল্ডার ডাউন যতটুকু দিবেন ততটুকু এটা আপনার এখানে দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে এখানে সুন্দর করে ড্রয়িং করে নেবেন। তারপরে শোল্ডার যা থাকবে শোল্ডার 2 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন এখানে। ব্যাক কাটিং করা একদম সহজ, একদম সহজ ব্যাক কাটিং করা। এইটুকুই মার্জিন করা আর এইভাবে কাটিং করা। তো এখানে কাটিং করার পরে আপনারা ব্যাক পার্টের মানে পিছন সাইডটা যে এখানে 1/2 ইঞ্চি সাইডটা ফালাই দিবেন, তাহলে আপনার ব্যাক পার্টটা পিছনে ঝুলবে না। এই যে এখানে 1/2 ইঞ্চি সাইডটা ফালাই দিবেন এখানে। দিয়ে সুন্দর করে এখানে ঘুরাই নেবেন। নেওয়ার পরে এখানে হাতার মহড়াটা কাটবেন। এটা কিন্তু সামনা থেকে ব্যাগটা কিন্তু 1/2 ইঞ্চি বেশি থাকবে মহড়া এই জায়গায়, ঠিক আছে? এই যে দেখেন 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় বেশি আছে। তারপর পিঠে যে কাপড়টা জমে যায় এটার জন্য আপনারা এখানে 2 থেকে 3 সুতা চাইটা ফেলাই দেবেন। চাইটা ফেলাইয়া সুন্দর করে মহড়াটা এখানে মাইফা নেবেন কত আছে। মহড়াটা মাইফা কাটলে হাতার মহড়াটাও ওই পর্যন্ত কাটবেন, একদম সঠিক হবে। কোনো হাতার মহড়া বাইরে যাবে না, বডির মহড়া বাইরে যাবে না, সুন্দর হবে এরপরে। আর ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই কথা বোঝার চেষ্টা করবেন। অনেকেই বলে ভাই কি বলছেন কিছু বুঝি নাই, ভাই আপনি কথা বুঝতে হবে। ওকে, এরপরে দেখাবো শোল্ডার কাটিং, হাতা স্লিপ কাটিং। সবাই দেখেন আর শিখেন।